আলোচনায় আছি। আমাদের প্রাথমিক যে গোলটা আজকের আর কি ই কমার্সের শপিং কার্ট রিলেটেড, আমি যেটা করছিলাম যে অ্যাড টু কার্ট টাতে যদি আমি ক্লিক করি, তাই না, নিউ অ্যারাইভালেই তো দিয়েছিলাম না, কোথায়, রাউটস এর মধ্যে অ্যাড টু কার্ট। ফোল্ডারটার নাম কি, ভিউ এর মধ্যে, পেজেস এর মধ্যে, হোম সেকশনের মধ্যে, হোম কন্টেন্ট। এখানে মেনু লিঙ্কটা কি ছিল, এই যে অ্যাড টু কার্ট, তাই না, অ্যাড টু কার্ট, বাট এখানে দেখাচ্ছে না কেন? আমরা তো এখানে ক্লিক করলে অ্যাড টু কার্টে যাওয়ার কথা না, সেটা কিন্তু যাচ্ছে না মিস্টার শিবলু। এই পেজটা কি আসলেই কি ওইটা হোম কন্টেন্ট? বাট তা তো বলছে না। যতটুকু এসছে এখানে এরকম কেন? এটা যদি হোম কন্টেন্ট হয়, এটা তো আপনি সিঙ্গেল প্রোডাক্টের কাছেই পাঠিয়েছেন দেখা যাচ্ছে, শর্ট ডেসক্রিপশনও দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের রোল প্রাইসও আছে, বাট এখানে প্রোডাক্ট প্রাইস দিয়ে আপনি যখন অ্যাড টু কার্ট বলা হচ্ছে, এটা এরকম আসছে কেন? যেতে হবে নো ওয়েস, লাগাতে হবে। সাবলাইম টেক্সট ভালো। আমরা কি নিয়ে কাজ করছিলাম? আপনি বলছিলেন যে আমরা রিসোর্সের মধ্যে, ভিউস এর মধ্যে, পেজেস এর মধ্যে, হোম সেকশনের মধ্যে আমাদের পেজটার নাম কি, হোম কন্টেন্ট। সো হোম কন্টেন্টে এখান থেকে ডেটাবেস থেকে ডাটা তোলা হয়েছে, ওটা তোলার পর অল পাবলিশ প্রোডাক্ট ধরে আপনি প্রোডাক্টগুলো ডিসপ্লেও করছেন। আমরা কিন্তু এখানে অ্যাড টু কার্ট দিয়েছি, রাইট, অ্যাড টু কার্ট দিয়েছি, বাট অ্যাড টু কার্ট অ্যাঙ্কর বাটনটাতে প্রেস করলে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। রিফ্রেশ দ্বারা হয় নাই। আচ্ছা, তার মানে আমি যখন এখন এই পার্টিকুলার প্রোডাক্টটাতে যাব, কার্টের এই যে 6 আমরা পাচ্ছি, ওকে, এও আসে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে নোটপ্যাড প্লাস প্লাসে যাওয়া হয়েছে। আচ্ছা, এখানে এসে আমাদের আইডিটা আছে, প্রোডাক্টের যে আইডিটা আমরা পেয়েছি। এখন এখান থেকে যদি আমরা কোন একটা পার্টিকুলার পেজকে লোড করতে চাই, ফর এক্সাম্পল আমি প্রাথমিকভাবে একটা সিম্পল পেজকেই লোড করে দিব। সিম্পল পেজকেই লোড করব। হোম কন্টেন্টে বেসিক্যালি ফুটার আর পপুলার। আমি হোম কন্টেন্ট, ফুটার, পপুলার কোনো কিছু না দিয়ে আমি বলছি কার্ট ভিউ ইকুয়াল ভিউ, কোডের মধ্যে কি আসবে,
pages dot cart underscore view ওখানে তো খুব very simple কিছু কোড লেখা আছে তাই না and cart view এ আমি বেসিক্যালি পুশ করব কোথায় কন্টেন্টের মধ্যে cart view বাট cart view এর যে পেজটা আছে আমরা যে cart view পেজটা বানিয়েছি সেখানে কিন্তু কোনো কিছু অ্যাড করা হয় না সেকশন মাস্টার কোনো কিছুই দেওয়া হয় নাই সো সেকশন মাস্টারটা এটা সেভও করা হয় নাই সো এখান থেকে যদি আমরা লিখি @ extends @ end section তাহলে ওয়েলকাম সরি কার্ট কন্ট্রোলার থেকে আমি উইথ করেছি কন্টেন্টে কার্ট ভিউ সো এখানে আমি যাকেই অ্যাড টু কার্ট বলি না কেন সেই তো ওখানে চলে যাবে তাই না জাস্ট একটা পেজ আমার লোড হবে এই যে মাই কার্ট ডিসপ্লে হিয়ার রাইট তাই তো এরকম আসছে নাও তো পেজটা না হয় লোড করলাম বাট এই যে জায়গাটা এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে একটু খেয়াল করেন আমি কি করছি রিটার্ন রিডিরেক্ট স্কোপ 2 আমি পাঠিয়ে দেব কোথায় শো আন্ডারস্কোর কার্টে ইউজ করলাম রিটার্ন রিডিরেক্ট টু আর পাবলিক ফাংশন শো কার্টের মধ্যে আমি ওই পেজটা লোড করে দিলাম কার্টকে লোড করার জন্য তাহলে অ্যাড টু কার্টে বেসিক্যালি কি হবে অ্যাড টু কার্টে হবে প্রোডাক্ট ইনফো ইকুয়াল ডিবি স্কোপ টেবিল TBL product where product ID নাকি শুধু ID ID color comma ID ঠিক আছে TBL product where ID comma $ID আর এটা না হয়ে শেষে কি আসবে get তাই না সো এটা কি হবে get না ফার্স্ট ওকে সো প্রোডাক্ট ইনফো এর মধ্যে আছে এখন আমাদের টার্গেটটা কি এখন আমাদের টার্গেটটা হচ্ছে ওই যে আমাদের যে লিংকটা আছে গিটের যে লিংকটা গিটের লিংক থেকে আমরা দেখতে পারবো যে কিভাবে কার্টে প্রোডাক্ট অ্যাড করতে হয় সিস্টেমটা কি এখানে অ্যাড করার জন্য এখানে বলা আছে একটু খেয়াল করেন আপনাকে যা করতে হবে অ্যাড করার সময় কোড নেম সামথিং এখানে বলা আছে ফার্স্টে কি আইডি তারপরে নেম তারপরে কোয়ান্টিটি তারপরে প্রাইস তারপরে কি অপশন এখন অপশনটা হচ্ছে এরকম এই চারটা ফিল্ড হচ্ছে ফিক্সড আইডি নেম কোয়ান্টিটি আর প্রাইস
বাট অপশন হচ্ছে ফিফথ একটা ইন্ডেক্স যার ভেতরে আবার আরেকটা অ্যারে কল করা হয়েছে। খেয়াল করেছেন? তাহলে অপশনের মধ্যে সাইজ থাকতে পারে, ওয়েট থাকতে পারে, কালার থাকতে পারে। তো আমি এই অপশনের মধ্যে সাইজ, ওয়েট, কালার না দিয়ে আমি দিয়ে দিব কি ইমেজ। কারণ একটা কার্টের জন্য, শপিং কার্টের জন্য আইডি, নেম, প্রাইস আর কোয়ান্টিটির সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি প্রোডাক্ট ইমেজ। তো দিতে পারবেন, ওই অপশনের মধ্যে আপনি অ্যাড করে দেবেন। ঠিক আছে, অপশনের মধ্যে অ্যাড করুন, কার্টের অ্যাড ফাংশন দিয়ে অ্যারেটা পাস করলে সে এটাকে ইনসার্ট করে দেবে। তো আমি কি করছি একটু দেখাই। এখানে আমি ডাটা অ্যারের কিছু ইন্ডেক্স ফিক্স করে ফেলি, 5টা ইন্ডেক্স। id equal product info, id equal $product info, id, name, price আর name। এটা কি হবে? প্রোডাক্ট নেম। এই ইন্ডেক্স গুলোর নাম কিন্তু পরিবর্তন করা যাবে না। আমি চাইলে এটাকে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস করতে পারবো না, কারণ ওই কার্ড ক্লাসের ভেতরে রুলস হিসেবে দেওয়া আছে। সো প্রাইসটা কি হবে? ডলার প্রোডাক্ট ইনফো প্রোডাক্ট নিউ প্রাইস, আর QTY কোয়ান্টিটি ডলার প্রোডাক্ট ইনফো প্রোডাক্ট কোয়ান্টিটি, তাই না? ঠিক আছে, এইটা কি হবে? অপশনস ইকুয়াল অ্যারে ইমেজ। এখানে আসবে কি সরাসরি প্রোডাক্ট ইনফো প্রোডাক্ট ইমেজ। একটু খেয়াল করেন, তাহলে এই ডাটাটার মধ্যে 4টা ইন্ডেক্স হচ্ছে 1D আর একটা হচ্ছে 2D। এখন কার্ড স্কোপ অ্যাড ফাংশন যদি আমরা কল করি এবং সেখানে যদি আমি ডাটাটা পুশ করে দেই, তাহলে কিন্তু সেশনে কার্ড ডাটাটা চলে যাবে। না, দরকার নেই, এটা অটোমেটিক ভ্যালুর উপর বেস করে সে আরে নিজেকে আনসার। হ্যাঁ, সেশনের মধ্যে এই ইনফরমেশন গুলো সে রেখে দেবে। সাথে সাথে কার্ড ক্লাসটা অ্যাডিশনাল একটা আইডি এখানে যুক্ত করে দেবে, যাতে আমি এই রোটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সেটা নর্মালি রো আইডি হিসেবে থাকবে। আরেকটা ইন্ডেক্স নতুন করে জেনারেট হবে, রো আইডি, এবং আরেকটা ইন্ডেক্স হচ্ছে সাব টোটাল। এই আইডি গুলো সে অটোমেটিক জেনারেট করে ফেলবে। লাইক আমি কোয়ান্টিটি যা দিয়েছি তার সাথে বেস করে, বেসিক্যালি এটা কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি হবে না, আমি ভুল করছি। এটা কি হবে? 1। আমি যখন অ্যাড টু কার্ট বলেছি, আমি একটা প্রোডাক্টই তো কিনতে চাচ্ছি, আর কোয়ান্টিটি ডেটাবেস থেকে মানে কি সবগুলো আমি অ্যাড করতে চাচ্ছি। ওকে, সো প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নিউ প্রাইস আর কোয়ান্টিটি দিয়ে অপশনের মধ্যে আমি ইমেজ দিয়ে এটা দিয়েছি। তো এটা দেওয়ার পর আমার কার্ডটা তো শো হচ্ছে, যদিও এখান থেকে আমাদের তেমন কিছু নেই। অ্যাড টু কার্টের এই কার্ড ডিসপ্লে হার এটাও দেখাবে, এটাই দেখাবে। বাট আমি যখন এখানে প্রেস করছি, একটু খেয়াল করেন, ডিবি নট ফাউন্ড বলছে। তো ডিবি আমাকে ইউজ করতে হবে। রাউট কন্ট্রোলার নট ফাউন্ড। ও আচ্ছা আচ্ছা, শো কার্টের জন্য তো কোনো রাউট ক্রিয়েট করা হয়নি। শো কার্টের জন্য কোনো রাউট ক্রিয়েট করা হয় নাই, ঠিকই বলেছেন।
শো কার্ড শো আন্ডারস্কোর রাউটসটাও ভুলবশত আন্ডারস্কোর দিয়ে তৈরি করা হয়। এবার আসছে, এখন আমি একাধিক প্রোডাক্টে কিন্তু প্রেস করেছি যা কিন্তু কার্টে যুক্ত হয়ে গেছে। এখন আমি এটা কোথা থেকে দেখবো, তাই না, যে কার্টে প্রোডাক্ট যুক্ত হয়েছে কিনা। কার্টে প্রোডাক্ট যুক্ত হলে সেটা পাওয়ার জন্য নর্মালি যেটা করতে হয়, দেখার জন্য কন্টেন্টস নামে একটা ফাংশন আছে, কার্ট কন্টেন্টস। কার্টের কন্টেন্টস ফাংশন কল করলে 2D আকারে সে ডাটাগুলোকে দেখিয়ে দেয়। তো আমি যেটা করব, কার্ট ভিউ এর মধ্যে গিয়ে প্রিন্টার কার্ট স্কোপ কন্টেন্টস, ফাংশনটার নাম কি, টেন্ট। তাহলে এর ভেতরে যে 2D ডাটা আছে সেটা কিন্তু প্রিন্ট করবে, একটু খেয়াল করেন। যে প্রোডাক্টটা আমি কার্টে যুক্ত করেছিলাম, একটা রো আইডি এসেছে IT2, একই প্রোডাক্ট দুইবার ক্লিক করেছি, কোয়ান্টিটি দুইটা আসছে, লাইট বুক আর কি, প্রাইস 1,52,000, অপশন ইমেজ, এই ইমেজটাও কিন্তু এসেছে, রাইট। সো আমি যদি এখন ভিন্ন একটা প্রোডাক্টে প্রেস করি, ওইটাতে প্রেস না করে যে অ্যাড টু কার্ট 2250 টাকার, একটু খেয়াল করেন এখন কয়টা আসলো, দুইটা, রাইট। এখন আমি যদি বলি, আমার যদি ডিজাইন থাকে আর আমি যদি ফরেস্ট লুপ দিয়ে ভেঙে এটাকে ডিজাইন অনুযায়ী বসিয়ে দেয়, যেখানে আইডি দেখানোর কথা আইডি, নামের জায়গায় নাম, প্রাইসের জায়গায় প্রাইস, কোয়ান্টিটির জায়গায় কোয়ান্টিটি, এই যে দেখেন এখানে কি কি আছে, এখানে রো আইডি আছে, আইডি, কোয়ান্টিটি, নেম, প্রাইস, অপশনের মধ্যে এটা আছে। আবার কিন্তু আমি যদি সাবটোটাল কল করি, সাবটোটালটাও পাওয়া যায়, এখান থেকে সাবটোটাল দেখতে পারবেন, এই যে টোটাল, হ্যাঁ, ট্যাক্স, এই যে সাবটোটাল, ঠিক আছে। সাবটোটাল কল করলে সাবটোটালটাও দেখা যায়। তার মানে আমি কিন্তু খুব সহজে আমার যে বক্স গুলো থাকবে ডিজাইনে, কার্টের ডিজাইনটা আমি যেটা চাচ্ছি যে ভেরি সিম্পল, যদিও যদি এই টেমপ্লেটের রিলেটেড কার্ড যদি থাকতো খুব ভালো হতো। এডিট করে নেবেন, এখানে এনে ডিসপ্লে করাতে হবে। প্রোডাক্টের আইডিটা ডিসপ্লে করানোর দরকার নেই, মিনিমাম যেটা থাকবে যে নেম, তো ফার্স্টে আপনি দেবেন ইমেজ, নেম, কোয়ান্টিটি, প্রাইস, সব টোটাল। এখন একটা হিসাব করেন যে আমি আমার ইমেজটা এখানে ডিসপ্লে করালাম, এখানে আমার ইমেজটা আসলো, নেমটা আসলো, কোয়ান্টিটিটা আসলো, প্রাইসটা এখানে দেখালাম, আর কোয়ান্টিটি আর প্রাইস এখানে কি হবে, কোয়ান্টিটি মাল্টিপ্লাইড প্রাইস। বুঝতে পেরেছে? আচ্ছা, তাহলে আবার যদি কোনো প্রোডাক্ট আসে, তাহলে আমরা এখানে ইমেজ, এখানে নাম, এখানে কোয়ান্টিটি, আর এখানে প্রাইস, আবার কি কোয়ান্টিটি ইনটু প্রাইস। আমার যদি টোটাল লাগে, টোটাল ফাংশন কল করে দিব। আমি যদি আপডেট করতে চাই কোয়ান্টিটি, এখানে আপডেটের বাটন দিব। আমি যদি রিমুভ করে দিতে চাই, এখানে আমি রিমুভ লিংক দিব, রাইট। টোটালটার জন্য আমি এখানে টোটাল দেখতে চাইবো, যদি ভ্যাট অ্যাড করতে চাই আমি ভ্যাট ট্যাক্স এখানে দেখাতে পারবো, রাইট।
তো আমার এখানে একটা ছোট্ট এবং সুন্দর ডিজাইন দরকার। আমাদের কার্টের প্রোডাক্ট কিন্তু যোগ হয়ে গেছে, এখন ফরিস লুপ চালিয়ে এটাকে প্রিন্ট করাতে হবে। দেন যদি আপডেট করতে চাই আপডেট ফাংশন বানানো আছে, রিমুভ করতে চাইলে রিমুভ ফাংশন দেওয়া আছে। তো যদি আমার হাতে ডিজাইন থাকে নেক্সট ক্লাসে 1 ঘন্টা সময় লাগবে কার্ডটা দেখা, রাইট? অলরেডি আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি, এখন ভিউ করা, আপডেট করা আর সিলেক্ট করা। ওকে, ডিজাইনটা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা, তাহলে আমাদের এখন পার্ট হবে কয়টা? 2টা, তাই না?